মেয়েদের সবচেয়ে বেশি মানায় চুলে, আর সেই চুল যদি ঝরঝর করে ঝরে পড়তেই থাকে তাহলে বোধহয় একটা মেয়ের কাছে এর থেকে টেনশনের বিষয় আর কিছু হতেই পারে না। এটাই হচ্ছে একটা মেয়ের জীবনের সব থেকে বড় টেনশন। যদি হেয়ার ফল একবার হতে শুরু করে তাহলে তো আমরা চেষ্টা করি যে আমরা কী থেকে এর মুক্তি পাবো। আমরা তো নানান রকমের উপায় বের করি, যে যা বলে তাই করে থাকি। হ্যাঁ, আমার মতো হয়তো তোমরাও করে থাকো, আমরা সবাই করে থাকি। আর আমার মাথায় খুব একটা বেশি চুল নেই, বাট যেটুকু চুল আছে সেইটুকু চুল যদি আমি মেনটেন করে না রাখি তাহলে তো পুরো টেকো হয়ে যাব। তো আজকে যে তেলটা আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, এই তেলটা যে আজকে আমি প্রথম বানাচ্ছি সেটা একদমই না। এর আগে প্রায় 3-4 বার আমি অলরেডি বানিয়ে ইউজ করে ফেলেছি, আর এটা খুবই ইফেক্টিভ। তোমাদের যদি খুব পরিমাণে চুল ঝরতে থাকে তাহলে তোমরা এই তেলটা বানিয়ে কিন্তু লাগাতেই পারো। আমি গ্যারেন্টি দিচ্ছি যে চুল পড়া কিছুটা হলেও কমবে, কারণ যে জিনিসগুলো ইউজ করব সেগুলো কিন্তু সবই চুল পড়ার ক্ষেত্রে ভীষণই উপকারী। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ আমলকি নিয়েছি, আমলকিটাকে ভালোভাবে গ্রেট করে নিলাম। আর তার সাথে নিয়েছি হচ্ছে জবা ফুল। আর যে জিনিসগুলো ইউজ করব সেগুলো সবই মোটামুটি তোমরা হাতের কাছে পেয়ে যাবে। জবা ফুল তোমরা যে কোনো জবা ফুল নিতে পারো। আর তার সাথে নিয়েছি কালো জিরে আর মেথি। আর এখানে আমি আজকে তেলের জন্য ব্যবহার করছি শালিমারের কোকোনাট অয়েল। তোমরা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারো, বাট সেটা দেখবে সেটা যেন পিওর নারকেল তেল হয়। বাট যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো, মানে যে কোনো ব্র্যান্ডের। তো প্রথমেই দেখতে পাচ্ছ বাটিতে আমি যেইটুকু তেল বানাবো সেই পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে এখন ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ফুল নিয়ে এসেছিলাম, বাট 2টো ফুল ইউজ করেছি। একটা ফুল মনে হলো যে 3টে দিলে বেশি হয়ে যাবে, তাই দিইনি। আর তার সাথে নিয়েছি কিছু জবা ফুলের পাতা। আর তার সাথে অ্যাড করব কারি পাতা। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি একটা বড় সাইজের, সেটাও দিয়ে দেব। আর এখানে 8-10 কোয়া মতো রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাও থেতো করে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমলকি গ্রেট করা। তো এগুলো সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু 1 চামচ কালো জিরা আর 1 চামচ মেথি একটুখানি ভেজে নেব, যাতে ক্রাশ করতে সুবিধা হয়। তো এখন একটু ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করলে কী হয়, তেলের মধ্যে খুব ভালোভাবে ওটা মানে ঢুকে যাবে। তো সেই কারণে হালকা ক্রাশ করে নিয়েছি। তো যে উপকরণগুলো লাগবে সব উপকরণগুলো আমি একসাথে করে নিয়েছি। তোমরা দেখতে পেলে আমি কী কী ইউজ করেছি। এবার এটা প্রথমে একটু হাই ফ্লেমে দেবো, তারপর যখন তেলটা গরম হয়ে যাবে একদম লো ফ্লেমে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। এই লো ফ্লেমে রেখেই প্রায় 10-15 মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে যেন ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট ফোটানোর পর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা না করলে ছাঁকতে সমস্যা হবে। তো প্রথমে ভেবেছিলাম ছাঁকনা দিয়ে ইজিলি ছাঁকা হবে, এবার ছাঁকনা দিয়ে ইজিলি ছাঁকা হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলো তো, যে জিনিসগুলো আমি দিয়েছি ওইগুলোতেও তেল লেগেছিলো, তো সেটা ছাঁকনা দিয়ে যাচ্ছিল না। তো মাকে বললাম একটা কাপড় দিতে। তো এখানে একটা পুরানো গামছার মধ্যে আমি তেলটা ছেঁকে নিয়েছি। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছিলাম সেগুলো ওই কাপড়ের মধ্যে আছে। এবার এর মধ্যে নিলে কি হবে বলো তো, এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিপে সব তেলটা বের করতে আমার সুবিধা হবে। তো সেই কারণেই গামছাতে করে নিয়েছি, তোমরা যে কোনো পাতলা কাপড়ে নিলেই হবে। তো তারপরে তেলটা একটা কাচের বয়ামে ঢেলে রাখছি, মানে কাচের বয়ামেই রাখবে। কাচের জিনিসে যে কোনো জিনিস রাখলেই সেটা ভালো থাকে। তো ওটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবার ঘন্টাখানেক মতো আমি রোদ্রে রেখে দেবো। আর তেলটা তো রেডি হয়ে গেছে, তো তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতেই পারো। আর এটা ভীষণই ইফেক্টিভ। আর কে কে ইউজ করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে পরে এসে ভিডিওতে জানাতে একদম ভুলো না।